উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কিয়ামতের দিন আল্লাহ বলবে, আমার গোলাম শোন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জীবনে হায়াত যতদিন ছিল আমার কোরআন মানছো, আমি যা বলছি তাই মাথা পেতে নিয়েছো। তোর ব্যবহারে আমি খুশি, তোর বউর ব্যবহারে আমি খুশি। উদখুলু জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়া, নারীকে বলবেন তুমি তোমার স্বামীকে নিয়া সোজা জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি খুশি, কি খুশি, কি খুশি! এই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আল্লাহ, কাউকে কাউকে দিবে আল্লাহ, যেন সেই তালিকা আমাদের কবুল করে। যারা বিয়ে করে না তারা একটু আফসোস করো, আরে স্যার তো পাঠাই দিলে, আমরা তো নাই। আল্লাহ যেন তোমাদের এর চেয়েও সুন্দরী, নেককার, চরিত্রবান, আদর্শ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি দান করে। সকলে কোন আমিন। আল্লাহুম্মা। বউরে নিয়ে কোথায় যেতে বলবে? এই বউরে যথেষ্ট কিলাবেন, একটু হইলে কিলাইয়া সোজা বাপের বাড়ি পাঠাই দিবেন, জান্নাত ছুটাই দিবে। বউ যদি কয় আল্লাহ তুমি সাক্ষী, ও আব্দুল্লাহ, হজ শেষ, মামলা কার কোর্টে শেষ, আপনি শেষ। এই জন্য নবীজি বিদায় হজে বসে বলেছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা। স্ত্রীর অধিকার আছে, তার ব্যাপারে তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কোন নারী যদি স্বামীর অত্যাচারে আল্লাহর কাছে বিচার দেয়, আমি দেখেছি নারীরা তো এমনিতেই রাগ করে বেশি, তাড়াতাড়ি অভিশাপ দিয়ে দেখো তো মার তো। আরে ঠোঁটের গলায় এদের যদি তালাকের অধিকার থাকতো, পুরুষ তো একটু রয়েছে, ধরে একসাথে 7 তালাক দিত। এই জন্য আল্লাহ এই পাওয়ারটা তাদের হাতে দেয় নাই। আরে কত কষ্ট করে একজন স্ত্রী, হ্যাঁ, ভালোবাসবেন। আল্লাহ রাসূলের 11 বউ ছিল, 11। একজন বউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারে না। এগুলো ভাবতে হবে ভাই, খালি একজন স্বামী হইলাম তা না, স্বামী হতে হবে রাসূলের মতো। বউটা আপনার সাথে যাবে কই? আরে ঘুমাই গেছে নি? পিছনের ভাইরা কই যাবে? মনে হয় টাকা দেওয়ার টেনশন করতেছে। টাকা দেওয়ার টেনশন করে না, 1000, 2000, 5000 দিবেন, এর চেয়ে বেশি না। দোয়া কবুল হবে, নিয়ত করে বসবেন। কতজন বাচ্চা নেওয়া, হুজুর একটা ফু দেন, আর একটা নাম দেন, দোয়া তো কাজে লেগে গেছে, বাচ্চা তো হয়েছে। 19 বছর পরে বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ কয় না? সবাই কইছেন? কইছেন নি? মাশাআল্লাহ। 19 বছর পর মেম্বার যাই দেখি খাওয়াইতেছে, বউ কুন করে কান্দে। আমি কি হয়েছে ভাই? বউ কান্দে। কে? আপনার কাছে দোয়া চাইতে বলছি। তো কান্দার কি আছে? আমি একটু ধমক দিছিলাম, যে আসবে তার কাছে দোয়া চাও। তো কিসের দোয়া? কোনো বাচ্চা কাচ্চা হয় না, এর লেগে ধমক দিছেন। তো কানবেই তো, নারী তো মা হবে, এটাই তো তার চাওয়া। হুজুরে হয় না, ডাক্তার দেখাইছি, কবিরাজ কত কিছু হয় না, তো সহ্য করা যায়। কোন এত কিছু একটা আমার কানে থাপ্পড়ই একটু সোজা করে দেবে। এটা আপনার বলা ঠিক হয়েছে? মহিলা কত আইটেম রান্না করছে, এরপরে যদি কান দেওয়ার খাওয়ায়, তো পেটে, হুজুরের পেট কি এত সস্তা? ওই খাবার যায়? মহিলাকে আল্লাহর দোহাই, আপনার কান্দার দরকার নেই, আমার বিষয়টা ক্লিয়ার, আমি দোয়া করব। সবাই এখানে তো অনেক আলেম আছে, হাফেজ আছে, ইমাম আছে, কত বুড়া মুরব্বী আছে, এমনি কান্দে, কান্দে কান্দে দোয়া করে। আল্লাহ তো যে কারো একজনেরটা কবুল করলেই হয়। পরের বছর কয় হুজুর নাম রাখে দিবেন না। আমি কি হয়েছে? আল্লাহ একটা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি যে দিয়েন, কামে লাগবে, খালি আগে ভয়ে ভয়ে দৌড়ে এন না। আলহামদুলিল্লাহ কন। বউরে কোথায় পাঠাচ্ছে আল্লাহ? জান্নাতে। তার মতো সুন্দরী নারী আপনার চোখে আর দ্বিতীয়বার আসবে না। সুবহানাল্লাহ কন। এই জন্য বউকে ভালোবাসবেন, বউর সাথে খারাপ ব্যবহার চলবে না, বউর সাথে কোনো রকমের কিলাগুতা চলবে না। রাগ করবেন, এটা পুরুষের স্বভাব। রাগের পরে ওইটা নিয়ে 3 দিন না খাইয়ে থাকবেন না, গোসা করে আবার বউরে বাপের বাড়ি পাঠাবেন না। যা হয় ঘরের ভিতরে, সংসার হলো বিছানা।
বুঝেন না মনে হয়? বুঝলে ভালো, আর না বুঝলে তো কিছু করার নাই। ঘাড় তেরা অহংকারী জান্নাতে যাবে না, মনে রেখেন। বউ পিটানো স্বামী জান্নাতে যাবে না। হ্যাঁ, আর এমনিতেই আছে তাহলে ঘরে শান্তি নাই। হ্যাঁ, বিয়ে করার পরে প্রথম সপ্তাহ দৌড়েছে, দ্বিতীয় সপ্তাহ আস্তে আস্তে, তৃতীয় সপ্তাহ রাত 12টায় দোকান বন্ধ করে না। কিরে যাবি না? কপাল কপাল খারাপ। এই জন্য একটু আল্লাহর কাছে চাইয়ে চুইয়ে ঢুকতে হয়। রব্বানা হাবলানা মিন, দোয়া পড়ে না আমাদের জন্য রাখছেন। এই দোয়া আপনি আপনার বউর জন্য পড়বেন। এই দোয়া যদি আল্লাহর কাছে মনে প্রাণে পড়ে, তার বউ খারাপ হয় কেমনি? আপনি আসলে আল্লাহর কাছে চাইতে পারেন না, আপনি আল্লাহরে চিনেন নাই। আরে ভাই, পানির নিচে 40 ফুট নিচে বসে একজন নবী দোয়া করে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ, 3টা মাছের পেটে গভীর অন্ধকারে পানির 40 ফুট নিচে বসে একটা দোয়া করতেছে। আল্লাহ কয় আমি আল্লাহ শুনে ফেলছি। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আমি আর ওই নবীর দোয়াটাকে কবুল করে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল, আমি আমার বান্দারে বাঁচাই দিছি। ও মুমিন, তোরাও যদি জীবনে কোনো বিপদে পড়ে আমারে ডাকো, আমি আল্লাহ তোদেরও বাঁচাই দেব। দেখছেন সুবহানাল্লাহর গতি কি? রোগে ভুগতে 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 পুরা শরীর পছন্দ ধরছে, শেষ পর্যন্ত যায় জিহ্বা পর্যন্ত। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা কি, মাশাআল্লাহ। তো আপনারা সব মুখস্থ, তো পড়বেন কবে? এই দোয়া পড়েছেন আমার আল্লাহ, বছরের পর বছর রোগে ভুগে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছেন একটা দোয়ায়। সুবহানাল্লাহ। কোন সন্তান হয় না, বুড়ো 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 হয়ে গেছে, যৌবনের কোনো জোয়ার নাই, বন্দা স্ত্রী, সন্তানের কোনো সম্ভাবনা নাই। 100 বছর সুই সুই ইব্রাহিম আলাইহিস সালাম, 100 বছর সুই সুই জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহর ডাক দিয়ে বলে ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি তো উত্তম ওয়ারিসদাতা, তুমি চাইলেই তো পারো। ফাস্তাজাবনা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহইয়া, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, তার জন্য সন্তান দিয়ে দিলাম, সন্তানের নামও রেখে দিলাম ইয়াহইয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম, গোলাম আমারে ডাক, আমার কাছে চা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আসলে আমরা চাইতে জানি না, আমরা এর কাছে চাই, এর কাছে চাই, এর কাছে চাই। কার কাছে চাবেন? কথা কয় না, জোরে কোন। আগে সেজদা দেন 4টা, এরপর কোন আল্লাহ সন্তান পরীক্ষা দিচ্ছে, আল্লাহ মেয়েটার বাচ্চা হচ্ছে, আল্লাহ বউটা অসুস্থ, আল্লাহ আমি বিপদে আছি। প্রথম আসমানে এসে আল্লাহ কে বান্দা তোর কি দরকার ক, ওই সময় নাক টেনে ঘুমায়। এরপরে হুজুর কাছে ছাগল নিয়ে যাই, দোয়া করেন। আর পাগল কোথাকার, আগে নিজেরটা সাইরা ফেলান, এরপরে ভাড়াটিয়া নেন। কি কথা কয় না? আপনি কি সেজদা দিয়া মালিকের কাছে বলছিলেন? আপনি যখন বলেন ইয়াকা ওয়া ইয়াকা বললে থামেন, এবার আল্লাহ জবাব দিবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা, আমার সাথে আমার বান্দার একটা চুক্তি হচ্ছে, ফেরেশতারা তোরা সাক্ষী, আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দেব। আমি সুবহানাল্লাহ, জোরে কোন। আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিব, এইটা সহিহ হাদিস। যে আল্লাহর কাছে এইভাবে চাইলে পাওয়া যায়, সেই জায়গা বাদ দিয়ে কোন আব্বার কাছে যাচ্ছে না। সেজদার খবর নাই, আল্লাহর উপরে আস্থা নাই, খেলে মুখে মুখে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহর কাছে সেজদা দিয়ে কম, ওই জায়গায় নাই, ওই জায়গায় উনি কষ্ট করবে না। রাতের ঘুম বন্ধ করা যায় হুজুর, খালি চোখ জড়াই আসে। আমার কোন কোন ছেলে 8টার ক্লাসে আসতে পারে না, 8টার ক্লাসে আসতে পারে না। আমি তো সিলেট থেকে রওনা দিয়েছি 1:15, এখানে আসছি 10টা 4-এ। কয় ঘন্টা লাগছে? মোটামুটি 10 ঘন্টা, এই তো। আচ্ছা, যেতে কয় ঘন্টা লাগবে?
9 ঘন্টা রাতের বেলা গাড়ি টানা যায়, পুলিশে তো আর রাতের বেলা মামলা দেয় না, এটা বড় জ্বালার জিনিস। 81 করিয়ে গেলেই খবর আছে। মারাত্মক ঝামেলা। আর ওই ভ্যান, রিক্সা, ছাগল, কুত্তা, গরু, টমটম, অটো, হোন্ডা এগুলো তো আর রাতে নাই। ফলে রাতে আমি রাস্তার রাজা, ইচ্ছা মতো টানা যায়। এই 9 ঘন্টার পরে আমার যদি সকাল 8টায় থাকে, আমি আল্লাহর মেহেরবানি 8টার সময় হাজির হব ইনশাল্লাহ। কিন্তু ছাত্ররা কি আরে না, এই খবর কি থাকে? স্যার ঘুম মোটে ভাঙ্গে না। ভাঙ্গার চেষ্টা করছো? অনেক করছি। এইরকম করে রাখছি চোখ, তাও এরকম হয়ে যায়। মোবাইলটা কই রাখো? অ্যালার্ম দিয়ে রাখি, এই যে মোবাইলও কামায় না স্যার। দেখছেন 8টায় হাজির হতে পারে না। 2-3টে ছেলে আছে, ভাগ্যবালের ভিতরে নোয়াখালী নাই, থাকলে তাইলে কিচ্ছাটা বলে যাইতাম। বরিশাল আছে একজন, ও কোনোদিন পারলো না, বললে মাথা নিচু করে দাঁড়াই থাকে। খবরদার, আপনার দুনিয়ার যত চাওয়া সবার আগে সারেন্ডার হবেন কার কাছে? আল্লাহ, আমার কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, সবাই সব আছে, আমার কিন্তু তুমিই আছো। উঠকে বাইন্দা ভরসা করবেন কার উপর? মানে আল্লাহর কাজ করবেন, আর দুনিয়ার যার যার কাছে যাওয়ার যাই আবার করে, আল্লাহ আমার সাধ্য যা করলে সব করছি, এখন তুমি আর আমি, তুমি আমার হও, আমি তোমার হয়ে যাব আমার ভাই। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এত সুন্দর আশ্বাসের আয়াত আপনারা আর কে শোনাবে? ওই ইমানদারের মরণের সময় যখন হয়ে যাবে, মাত্র ওযু করে আসছেন, মাত্র তায়াম্মুম করেছেন, মাত্র তেলাওয়াত করেছেন, মাত্র জিকির করেছেন, মাত্র বিছানাটা পরিষ্কার করেছেন। আমার নানা খুব আমলদার মানুষ ছিলেন, 35 বার হজ করছে জাহাজে জাহাজে, এখন না, ওমরা না হজ। কয়বার? খুব আমলদার ছিলেন। শীতকালের দিন নানিজানকে বলছেন যে একটু অজুর পানি নিয়ে আসো। গ্রামের বাড়ি, অজুর পানি আনতে গিয়ে চুলা জ্বালাতে হবে, গরম করতে হবে, তারপরে আনতে হবে। নানাজান কতক্ষণ দেরি করছেন জানি না। নানি এসে দেখে সেজদা দিয়ে আসে, মনে করছে কি বেটা মনে হয় তায়াম্মুম করে তারপরে সেজদায় পড়ে গেছে। জন্ম তার বরিশাল, টেক্সটাইলের পাশ থেকে জামে কসাই মসজিদ, অন্তত 4 কিলোমিটার পথ। প্রতিদিন ফজর নামাজ হেঁটে গিয়ে সেখানে আদায় করতেন জামাতের সাথে। আজকে ফজরের সময় পার হয়ে গেছে, তাহাজ্জুদের সময় পার হয়ে গেছে, সূর্য ওঠে ওঠে কেন আমার নানা ওঠে না? নানি একটু নাড়া দিয়েছেন, শেষ। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। আল্লাহ বলেন ইমানদার মরণটা হবে তুমি পবিত্র অবস্থায় তখন থাকবে। সুবহানাল্লাহ। আমার মা যখন মারা যান, ফজর নামাজ শেষ, ফজর শেষ, ফজর পড়ছেন উনি, পড়ার পরে বলছে আমার বান্ধবীরে ডাক দাও। আমরা তাকে ভাবি ডাকি, মায়ের বান্ধবী ডাক দিয়ে নিয়ে আসছে। মায়ের অবস্থা ভালো না, আমার পাশে বসেই আছেন, সূরা পড়ো। বোনেরা পড়তেছেন, বান্ধবী পড়তেছেন, আরো কয়েকজন। বলে শুনে তওবা করে তারপরে তেলাওয়াত শুনতে শুনতে বিদায়। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা আনতুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা আসবে পবিত্র অবস্থায়, সালাম দিয়ে বলবে আল্লাহর গোলাম চিন্তা কিসের? চিন্তা করবো না, আমার মাদ্রাসা আছে, আমার মসজিদ আছে, আমার
মক্তব আছে আমার, বউ আছে আমার, বাচ্চা আছে আমার, ব্যবসা আছে আমার, দিন দিনই আন্দোলন আছে আমার। আল্লাহর বান্দা আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, চিন্তা কি? দুনিয়ায় তোমার রেখে যাওয়া সকল কাজের দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে নিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারপরে বলেন, না আমি মরবো না, আমি কবরে যাব না। কবর বড় নিষ্ঠুর জায়গা, বড় কঠিন জায়গা, আমি যাব না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বলবে, ওটা কবর না, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তামালুন। আল্লাহর গোলাম, পুরা জিন্দেগিতে যত ভালো আমল করছো আল্লাহ খুশি। আমার আল্লাহ বলছে ওটা কবর না, আমার গোলামের জন্য ওটা জান্নাত, আমার গোলামের জান্নাতে ঢুকাইয়া দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জান্নাতে ঢুকানো হলো, ফেরেশতারা যার সালাম দিয়ে কবরে ঢুকাই দিবে, কবরের প্রশ্নটা তার সহজ হয়ে যাবে। ফাফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ। আল্লাহ বলবেন, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের সাথে কবরের কানেকশন লাগায়া দাও, জান্নাতের সাথে কবরের কানেকশন লাগায়া দাও। কবরটাকে বড় করে দাও, যত দূর চোখ যায় তত প্রসারিত করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমলটা তার ভালো ছিল, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আমল যদি ভালো করো, নারী হও পুরুষ হও, পুরুষ হও নারী হও, ইমান ঠিক রেখে যদি আমল করো, দুনিয়ার জীবন পবিত্র আর পরকালের জীবনে উত্তম রেজাল্ট জান্নাত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আর যদি আমলটা খারাপ হয়, আমলটা যদি খারাপ হয়ে যায়, কালো পোশাক পরে ফেরেশতা আসবে, কালো পোশাক ইলা মাদ্দা বাসারিহি, যত দূর যাবে কালো পোশাক। কয় আজকে তোর খবর কইরা ছাড়বো, সারা জীবন আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছো, রাসূলের আন্দোলন করো না, আল্লাহর আইন চাও না, ইসলামের পথে চলো না, আমি যা না করেছি তাই হা করেছো। আমি বলেছি আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যাইস না ইসলাম ছাড়া অন্য রাস্তায়, ইসলাম ছাড়া অন্য কি তালাশ করো, একটাও কিন্তু কবুল হবে না। না না না, তো আখিরাতে কিন্তু খবর আছে। আমি বলেছি ইসলামের ভিতরে আয়, ইসলামের বাইরে গেছে। রাজনীতি করতো ইসলামের বাইরে, ব্যাংক বিমা চলতো ইসলামের বাইরে, শিক্ষা দীক্ষা ছিল ইসলামের বাইরে, খাবার দাবারের তরিকা ছিল ইসলামের বাইরে, বিয়ের আসরে হিন্দুর কাহিনী, অমুসলিমের রেশম রসম, সংস্কৃতির ক্ষেত্রে ইসলাম যা বলে না তাই করে, খাদ্য খাবারের ভিতরে ইসলাম যা বলে না তাই খায়, হালাল হারামের তোয়াক্কা নাই, ন্যায় অন্যায়ের বালাই নাই, সত্য মিথ্যার ধার ধারে না, ইনসাফ বেইনসাফ বুঝে না, বোনেরটা মেরে খায়, ভাইয়েরটা মেরে খায়, জনগণেরটা মেরে খায়, প্রতিবেশীটা মেরে খায়। আল্লাহ যা বলেছে না সে তাই করেছে। হ্যাঁ, এখন তো আসছে ফেরেশতা মাথার কাছে বসে বলছে, তোমার আজকে কিন্তু খবর আছে, কত দানে কত চালটার বাবা। বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। কালো পোশাক পরা ফেরেশতা হাতটা বাড়াইয়া দিয়া জানটা খুঁজতে থাকবে আর দৌড়াতে থাকবে, জান ছটপট করতে থাকবে, ছটপট করতে থাকবে। ওয়াকিলামান রাত ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফতাতিস সাকু বিসসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক
فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى হাত বাড়াই দিবে, বলবে তোর তো অনেক পাওয়ার, আল্লাহর আইনের সাথে তুই বেয়াদবি করেছ, তোর তো অনেক ক্ষমতা, তাইলে নিজের জানটা তুই নিজে কবজ কর, নিজে কবজ কর। তখন সে বাঁচার জন্য চিৎকার করবে, অকিলামান রব, আমি বেঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমারে কে বাঁচাবে? অজন্নান্নাহুল ফিরাক, সে বুঝতে পারবে এখন তার বিদায়ের টাইম চলে আসছে। সে বুঝতে পারবে এখন পায়ের সাথে পাও লেগে যাবে। সে বুঝতে পারবে ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এখন আর দুনিয়ার জারি জুরি মাস্তানি দিয়ে কোনো কাজ হবে না, রবের ঠিকানায় তাকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ কয় তোরে আমি ভালো করে চিনি, বিশ্বের মানুষ তোমরা তার কাছ থেকে চিনে নাও, তার চরিত্র থেকে তোমরা দূরে থাকো, তার মতো হয়ে তোমরা যেও না, তার মতো অসহায় তোমরা হয়েও না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওর জিন্দেগি পুরা পার হয়েছে, সত্যের আন্দোলন করে নাই, আল্লাহ সত্য তার হুকুম মানে নাই, রাসূলের আন্দোলন সত্য তার আন্দোলন করে নাই, ইসলামী আন্দোলন সত্য ইসলাম মানে নাই। ওয়ালা সাল্লা, পাঁচ ওয়াক্ত নামাজে পাওয়া যায় নাই, সপ্তাহে সপ্তাহে জুমার দিন ভাগ্য থাকলে তাও নাই, বছরে একদিন কপালে থাকলে তাও নাই, আল্লাহরেও চিনে না, নামাজরেও জানে না, মসজিদটাও চিনে না, ভালো কাজে তারে খুঁজে পাওয়া যায় না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, যেখানে মিথ্যা সেখানে সে, যেখানে হারাম সেখানে সে, যেখানে অন্যায় সেখানে সে, মদ জুয়ার জায়গায় সে, অশ্লীলতার জায়গায় সে, বেহায়াপনার জায়গায় সে, আল্লাহর আইনের বিরুদ্ধে সে, রাসূলের আদর্শের বিরুদ্ধে সে, ইসলামের বিরুদ্ধেও সে, আল্লাহকেও ভালোবাসে না, আল্লাহর হুকুমটাও মানে না, মানতেও সে দেয় না, রাসূলের সমাজ চায় না, ইসলামের সমাজ চায় না, কোরআনের সংসদ চায় না, পবিত্র জীবন চায় না, হারাম খেয়ে জীবন যায়, হারাম করে জীবন যায়, হারামের ভাবনায় জীবন যায়। আল্লাহ কয় তোরে তো আমি চিনি, যেখানে মিথ্যা সেখানে তুই, যেখানে অন্যায় সেখানে তুই, যেখানে হারাম সেখানে তুই, আমি তো তোরে চিনি। অন্তরে তোর বুদ্ধোদয় নাই, অন্তরে তোর বুদ্ধোদয় নাই। ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, দিশা বিশা না পেয়ে ফেরেশতার কাছে কোনো পার পাবে না, কোনো ছাড় পাবে না। আল্লাহরে ডাকতে বলবে মালিক সামান্য একটু হায়াত ভিক্ষা দিয়ে দাও, একটু সময় দুনিয়ায় থাকার সুযোগ দাও। আল্লাহ বলবেন কেন, কি করবি? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আল্লাহ যদি একটু হায়াত দাও, যদি দিয়েই দাও, কত ভালো আমল করার ছিল, কিচ্ছু করি না, এখন তাই করব। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুই আমার সাথে কথা বলো, ঠাট্টার কথা, তামাশা করো, ফাইজলামি আর কি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুই আমার সাথে কথার কথা বলো, ইয়ার কি করো, ঠাট্টা করো। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কবরে আগে দেখো, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো, আগে কবরের হিসাবটা দিয়া কিয়ামতের ময়দানে আসো। চোখের পানি দিয়া কাজ হবে না, কাকুতি মিনতি দিয়া কাজ হবে না। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, দুনিয়ার আমলের ভিত্তিতে এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে, ওমা মিলাত মিন সু, আমল যার খারাপ সেও তা দেখতে পাবে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আমল যার খারাপ হয়েছে সে খালি বলবে আরে 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 আরে, আমার অন্যায় যদি আমার কোটি 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 গুণ যদি পার্থক্য হতো, আমার আর আমার অন্যায় কাজে যদি আল্লাহ না জানতো, যদি আমলটা না পাইতাম,
ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও দুনিয়ার জীবনে যদি এগুলো বুঝতাম। আল্লাহ কয় আন্না লাহু যিকরা, এখন এগুলো মনে কইরা লাভ কি তোর? উপদেশ দিয়া লাভ কি তোর? স্মরণে আইসা লাভ কি তোর? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহকে এমন ধরা ধরবো, এমন শাস্তি দেব, আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই। সেই দিন সামনে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি বিচারটা না হতো, আমারটা যদি বিচার না হতো, আমার যদি বিচার না হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, খারাপ মানুষের কেন আমি বন্ধু বানাইছিলাম? ও আমারে কোরআনের আলো দেয় নাই, ইসলামের পথে নেয় নাই, আল্লাহরেও চিলায় নাই, তাফসিরও শুনায় নাই, মসজিদেও নেয় নাই, জামাতে নামাজ পড়ায় নাই, মাহফিলেও নেয় নাই, জীবনটা বরবাদ করে দিয়েছে। ওই লোকটারে কেন বন্ধু বানাইলাম? লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি, আমি তো ভালো ছিলাম, ওই লোকটার বন্ধু বানানোর পরে ওর প্রভাবে পড়ে আমি সব হারায় ফেলছি, সব। যদি আমি ওই লোকটারে বন্ধু না বানাইতাম, আমি তো পথ হারাতাম না। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমারে যার শাস্তি দিও দ্বিগুণ ওরে দিও, আমারে নষ্ট করছে। পথ হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, আল্লাহর ভয়ে যার জীবন কেটে গেছে, ধাক্কাতে ধাক্কাতে সেই দলের লোকেরে জান্নাতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, আল্লাহর ভয় যে করে নাই, অহংকারী করে জীবন কাটিয়ে দিয়েছে, ধাক্কাতে ধাক্কাতে তারে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ধাক্কাবে ফেরেশতারা, প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, কেন তুই জাহান্নামে আসলি? কেন আসলি? তোরে কি সাবধান করার জন্য কেউ আসে নাই? পর্দা করতে বলে নাই, হালাল খেতে বলে নাই, দিনের পথে চলতে বলে নাই, ইনসাফ করতে বলে নাই। মানুষের হক, আল্লাহর হক, দিনের দায়িত্ব, রাসূলের আদর্শ, আল কোরআনের হুকুম মানতে কি বলে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বলছিল তো, সাবধানও করছিল, আমরা মনে করছিল এরা মিথ্যুক, এরা পথভ্রষ্ট। দেখেন না, সবাই হুজুর কই এই গালিগুলো দেয়, এরা গোমরাহ। হুজুরদের গালি সবাই দেয়, পুলিশেও দিত, নেতারাও দিত, সবাই দিত, 14 গোষ্ঠী দিত। এই গালি এখনো দেয়, দেয় না তা না। কারণ কি? সত্য আর মিথ্যার আন্দোলন কোনোদিন এক হবে? আল্লাহর আইন মানুষের আইন কোনোদিন এক হবে? জান্নাত আর জাহান্নাম কোনোদিন এক হবে না। সুতরাং জান্নাতি আর জাহান্নামী আন্দোলন চিরকাল, একদল আর এক দলের সংঘাত সংঘর্ষ থাকবে। এইভাবেই একদল জান্নাতে যাবে, একদল কই যাবে? আমরা কোন দলের প্রতি? আসলে ঠিক রাজি তো? সত্যি বুঝছেন কিন্তু? ঠিক তো? হাত তুলে ওয়াদা করেন আল্লাহ আল্লাহ। কোরআনিক সায়েন্স দাখিল মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিলে তোমার দরবারে হাত তুলে
ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের বাকি সময়গুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তোমাকে রব মেনে, তোমার হুকুম আল কোরআন অনুযায়ী, রাসূলকে আদর্শ মেনে, রাসূলের সুন্নাহ অনুযায়ী দিন কায়েমের স্বপ্ন নিয়ে, ইসলামের বিধান মেনে জান মাল দিয়ে লড়ে যাব, প্রচেষ্টা চালিয়ে যাব। আল্লাহ অতীতের যত ভুল, না জানার যত অপরাধ, অসৎ বন্ধুর প্রভাবে যত অপরাধ করেছি সবগুলো মাফ করো। আমাদের আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। এই বগুড়ায় এই মাহফিলে শপথ পড়ানোর পর একটা লোক দেখলাম সামনে নুইয়া রয়েছে, একটু মরামরি করতে করতে সেজদা দিতেছে। আমি ভাবলাম লোকটা খারাপ লাগতেছে, ডিস্টার্ব হচ্ছে, বললাম যে ওনাকে দুইটা প্যান্ডেলের বাইরে একটু মাথায় পানি টানি দেন। 3 মিনিট এখান থেকে নিয়ে ওই পেশে রাখছে। সভাপতি আমার পাশে বসে কয় মারা গেছে। কি হয়েছে? কোথায় বৈশা? 3 জন এইভাবে মারা গেছে। আমার মাহফিলে যাবৎকাল 3 জন মারা গেছে। এক মাহফিলে মহিলা প্যান্ডেলে মহিলা গেছে স্ত্রী, আর পুরুষ প্যান্ডেলে পুরুষ, টাঙ্গাইল কালীহাতি। আর এইটা বললাম বগুড়ার শাহজাহানপুর গোহাইল। একটা মাহফিল হয় জানে আলম ভাই এককভাবে মাহফিল করেন তার বাবার নামে। ওই লোকটা কত ভাগ্যবান, তওবা তিল্লা কইরা শপথ নিয়া তারপরে গেছে। বাইরে এই শপথটুকু যেন হৃদয় থেকে নেই। আমরা আসলে মরণ পথের যাত্রী, এটা বুঝতে পারবেন যত তাড়াতাড়ি ভালো। আপনার আমার কোনো বিরোধ নাই, আমাদের শুধু একটাই চাওয়া, এই মাদ্রাসা কি হয়, এই মাদ্রাসা এই আলো জ্বালায়, আর কিচ্ছু না। আপনার গালি শোনার জন্য এই মাহফিল করবে কেন? চাচ্ছে সবাই যেন আলোর দিকে যায়, মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে। আমিন বলেন। আর একবার সন্তান দিবেন, ওই আল্লিমাহুল কিতাবা ইজা কালা। আমরাও মাদ্রাসায় পড়ে আসছি, আমরা সরকারি ইউনিভার্সিটিতে পড়াই, আমাদেরও রেজাল্ট ভালো। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার শালা ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার খালাতো ভাই সেও ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই আসার পথে সে এখন অস্ট্রেলিয়া পিএইচডি করতেছে, তো তারে গোল্ড মেডেল দিবে ইউনিভার্সিটির পক্ষ থেকে, তার সব কিছু খোঁজ নিতেছে। অস্ট্রেলিয়া আছে, একই ইউনিভার্সিটি, আগামী শিক্ষক, তারা ছাত্র ছিল, সবগুলো মাদ্রাসায় পড়ছে। আলহামদুলিল্লাহ, খুশি হন নাই? আমারে দিয়ে আমি এই কথা বলছি, আপনারা যেন আমার মতো হইয়াই যেন দুনিয়া আখেরাত খুঁজতে পারেন, বুঝেন নাই? আমার কত ছাত্র পুলিশ অফিসার আছে, ইউনো আছে, সচিবালয়ে ঊর্ধ্বতন পর্যায়ে আছে। তো মাদ্রাসায় পড়ে যদি এগুলো হয় তাহলে কি এটা লস হলো? কথা কয় না কে? মাঝখান থেকে ওয়াল্লিমাহুল কিতাবা ইজা আকলা, রাসূল বলেছেন বুদ্ধি শুদ্ধি যখন হয়েছে তখন একটা ট্রেনিং দিতে হবে। কিসের ট্রেনিং? আজকে যে যুগ চলতেছে এই যুগে এই দিকে না আসলে আর বৃদ্ধাশ্রম এলাকায় জেলায় জেলায় হচ্ছে, কিন্তু আপনাদের নোয়াখালী অবশ্য নাই, মাশাআল্লাহ তাও আছে। মাদ্রাসার পোলাপান তার বাপ মায়ের বৃদ্ধাশ্রমে থাকতে দেয় না। ও যারা দেয় কারা দেয় এটা আপনারাও জানেন, আমিও জানি। আচ্ছা, এই কোনা ফাঁকা হইলো কখন? আমি আরো নিয়ত করছিলাম ওদের কাছে 5,000 করে চাবো। বাইরে বাইরে বাইরে, আহা, কি শান্তি! দেখছেন নি মুসাফির যেন খুশি হয় এই কাজটা করিয়া গেছে। আমার ভাই, কথা আগেই বলে ফেলছি, আমি তো আসলে ওইভাবে কালেকশনের লোক না, মাদ্রাসাটা প্রাইভেট, আবেগটা খুব বেশি, চাইছে মাহফিল করে উল্টায় ফালাবে। আসলে তো উল্টে নাই, মাহফিল কোনো রকমের লামসাম একটু হয়েছে, মাঝখান থেকে ঋণের পরিমাণ মাত্র 1,15,000 টাকা। 10-এর লাঠি একের কি জানো? আচ্ছা, বাবা নাই মা নাই। দেখেন আমার আব্বা অসুস্থ, প্রাইমারি শিক্ষক ছিলেন,
প্রতি মাসে তার জন্য 7,000 টাকার ঔষধ লাগে, খাওয়া দাওয়া এটা সেটা, ফল টল এটা সেটা মিলে 10,000 টাকার উপরে আব্বার জন্য খরচ হয়। আমার বাপের কথা বলতেছি, আপনার বাপ থাকলেও কম বেশি লাগতো, কি কন? লাগতো না? মা থাকলে লাগতো না? অন্তত 1 বস্তা চাউল তো বাপ মা থাকলে লাগতো। এই জন্য বাবা মা যার 2 জন নাই, এই রকমের ভাই যারা আছেন এখানে নাম লেখাবেন, 5,000 টাকা করে দিবেন, 5 জন ভাই। সবার আগে যিনি দিবেন সকলের দানের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে ইনশাআল্লাহ। এটা অন্তরে বিশ্বাস রেখে দেন। আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, একই ওয়াজ। ভাই আল্লাহর নাম নিয়ে একজন ভাই দাঁড়ান, বিসমিল্লাহ বলে দাঁড়ান। বাবা নাই মা নাই, এই 2 জন যার নাই উনি 5,000 টাকা দিবেন। একজন ভাই দাঁড়ান, লম্বা সময় নিয়েন না, 15 মিনিটের ভিতরে মোনাজাত সহ সব শেষ। নাই কেউ? কেউ না থাকলে জোর করো না, বলতে হবে। কেউ নাই।